নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে এলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো ঝিঙের একটা নিরামিষ রান্না। তাই জন্য দেখো, আমি ঝিঙেগুলো কিন্তু কেটে নিতে হবে চাকা চাকা করে। তোমরা দেখতে পাচ্ছ কেমন করে কাটতে হবে, তোমাদের দেখাচ্ছি। দেখো, এইভাবে কিন্তু তোমরা চাকা চাকা করে কেটে নেবে। আমার কিন্তু সবগুলো কাটা হয়ে গেছে। আমি এবার একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি সবগুলো তৈরি ছেঁকে নেব একবারে। আমার সবগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু সিরে দেখে ছাড়িয়ে নেব। আমি কিন্তু এটা পুরো ছাল ছাড়াবো না, এটা যে আমি সিরেটা আছে সেই সিরে দেখেই ছাড়াবো। এভাবে কিন্তু সব কিন্তু ছাড়াতে হবে। এটা কিন্তু পুরো ছাল ছাড়ানো যাবে না, এগুলো সিরাতে শুধু ছাল ছাড়াতে হবে। দেখো, আমার কিন্তু ছাল ছাড়ানো হয়ে গেছে। এবার আমি মাঝ বরাবর কেটে নেব। এইভাবে কিন্তু সবগুলো ছাড়িয়ে কেটে নিতে হবে। দেখো, আমি কিন্তু সবগুলো কেটে নিয়েছি। এবার আমি এখানে নুন স্বাদ মতন আর হলুদ গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ো আর অল্প একটু চিনি। আর 1 চামচ বেসন দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো, আমি মাখানো হয়ে গেছে। আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। চলো এবার মশলা করে নিই। একটি মিক্সিং জারে আদা নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, চালমগজ নিয়ে আমি এটাকে বেটে নেব একসঙ্গে। আর একটু পোস্ত নিয়েছি, দিয়ে একটু সামান্য জল দিয়ে কিন্তু এটাকে ভালো করে বেটে নিতে হবে। দেখো, আমার কিন্তু বাটা হয়ে গেছে। চলো এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিই। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দিলাম। এবার আমি ঝিঙেগুলো ভেজে নেব। এইভাবে একবার রান্না করে দেখো, সত্যি বলছি খেতে কিন্তু দারুণ লাগে। নিরামিষের দিনে এইভাবে রান্না করে দেখো, সত্যি বলছি ভালো লাগে। দেখো, আমি এইভাবে এপাশে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এপাশে লড়িয়ে দিলাম। আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি। এবার ওই কড়াইতে একটু তেল দিয়ে কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি যে বাটা মশলাটা করে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটু মিক্সিং জারে জল নিয়ে আমি এটাকে দিয়ে দেব। দিয়ে এবার আমি এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে।
আর আমি যেটা মশলা মেখে রেখেছিলাম যে বেসনের গোলাটা, সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা এটা না চাইলেও দিতে পারো, আমি এটা দিয়ে দিয়েছি, কারণ দিলে এটা ভালো লাগে খেতেও, শুধু গ্রেভিটা হয়, তাই জন্য দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আমি একসঙ্গে আবারও কষিয়ে নেব। আর এখানে একটু স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। তোমরা একটু চিনি দিতে পারো, না দিতে পারো, নিরামিষ যেহেতু একটু চিনি দিলে ভালো লাগে, তাই জন্য একটু চিনি দিয়ে আবারও আমি মশলার জলটা দিয়ে ভালো করে একসঙ্গে কষিয়ে নিলাম। দেখো আমার মশলা থেকে কিন্তু তেল বাড়িয়ে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো মশলা থেকে যেহেতু তেল ছেড়ে এসেছে, কষাও যেহেতু হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ভালো করে একসঙ্গে কষিয়ে নিতে হবে। দেখো আমার কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দিলাম। অল্প একটু জল দিতে হবে, যেহেতু এটা মাখা মাখা হবে। আর তরুটা যেহেতু ভাজা হয়ে গেছে, এখানে সিদ্ধ করার বেশি দরকার নেই, জাস্ট একটু ফুটেলেই হয়ে যাবে, তাই জন্য সেরকম কিন্তু জল দিতে হবে। দেখো আমি কিন্তু এটাকে একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। এখন কিন্তু মেশানো গেছে, আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এবার ঢাকনাটা খুলে দেখছি কেমন হয়েছে। দেখো আমার কিন্তু এটা মাখা মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। চলো, আমার কিন্তু রান্না রেডি। তোমাদের কেমন হলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও। দেখো আমার হয়ে গেছে, যেহেতু এবার নামিয়ে নিচ্ছি। তোমরা দেখো কি সুন্দর লাগছে না, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে।